আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। ব্রোকলি কিন্তু খুবই হেলদি একটা সবজি, যেটা নিয়মিত খেলে ক্যান্সার প্রতিরোধ করা যায়। আর ব্রোকলিটা বাজারে সারা বছর পাওয়া যায় না, শুধু শীতের মৌসুমেই পাওয়া যায়। যেহেতু খুবই হেলদি একটা সবজি, তাই আমরা যে কয়দিন পাবো সেই কয়দিনই খাওয়ার চেষ্টা করব। ব্রোকলি দিয়ে আজকে আমি একদম কোনো কিছু ছাড়াই ব্রোকলির একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুবই মজা। এই রেসিপিটা তৈরি করতে এখানে আমি একটা ব্রোকলির অর্ধেকটা নিয়েছি, আর এখানে আমি ফুলগুলো আলাদা করে বেছে নিয়েছি, একটু বড় বড় টুকরো করেই নিয়েছি এরকম করে। আর সেই সাথে একটা গাজরকে আমি এরকম বড় বড় টুকরো করে নিয়েছি, আর আরো নিয়েছি 4-5টি মাঝারি সাইজের আলুগুলোকে আমি মাঝখান থেকে লম্বালম্বি হয়ে 2 টুকরা করে আবার টুকরো করে নিয়েছি, অর্থাৎ একটা আলুকে 4 টুকরা করে নিয়েছি, এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবারে চলে যাব চুলায়। একটা কড়াইতে দিয়ে দিব আধা লিটার পরিমাণ পানি। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে দিয়ে দিব ব্রোকলিটা দিয়ে অনেক বেশিক্ষণ সেদ্ধ করব না, 1 মিনিট সেদ্ধ করব, তাতে করে ব্রোকলিটা নরম হবে এবং ব্রোকলির যে সুন্দর একটা কালার সেটা আরো ডিপ হবে। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ব্রোকলিটাকে তুলে নিব। ব্রোকলিটা তুলে নিলাম, এবারে চলে যাব পরবর্তী স্টেপে। এবার আরেকটা কড়াই নিলাম, এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে কেটে রাখা আলু। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া। এবার লবণ হলুদের সাথে আলুটাকে মিলিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে আলুটাকে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা খুলছি। এ পর্যায়ে দিয়ে দিব গাজরটাকে নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এবার গাজর আর আলু একসাথে ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। এর মাঝে ঢাকনা খুলে একবার নেড়ে দিব। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। আলু এবং গাজর ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার রয়ে যাওয়া তেলের সাথে আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। এবার দিয়ে দিব একটি তেজপাতা 2 টুকরা করে। সেই সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার এই মশলাগুলোকে ভেজে নিব 2 মিনিট, যাতে পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। এবার সবগুলো মশলা একসাথে কষিয়ে নিব ভালো করে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা আলু এবং গাজর। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি 1 চা চামচ দিলাম, যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিলেই হবে। এবার আলু এবং গাজরকে মশলার সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে আলু এবং গাজরকে মশলার সাথে কষাবো 5 মিনিট। এর মাঝে মাঝে ঢাকনা তুলে দুবার নেড়ে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা খুলছি। এ পর্যায়ে দিয়ে দিব সেই যে ভাপিয়ে রেখেছিলাম সেই ব্রোকলিটা নেড়ে চেড়ে মিলিয়ে নিব। ব্রোকলি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এরই মাঝে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। ব্রোকলিটা দিয়ে এবার ঢাকনা দিয়ে মশলার সাথে কষাবো 3 মিনিট। ফিরে আসছি 3 মিনিট পর। এর মাঝে ঢাকনা খুলে একবার নেড়ে দিব। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকনা খুলছি। মশলার সাথে সবগুলোই ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য পানি। 1 কাপ পানি দিলাম। চুলার আঁচটা মিডিয়াম লোতে ছিল, চুলার আঁচটা মাঝারিতে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। আর 3 মিনিট। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকনা খুলছি। ব্রোকলি সেদ্ধ হতে কিন্তু খুবই অল্প সময় লাগে, আর এছাড়াও আমি ভাপিয়ে নিয়েছিলাম এর আগে, তো 3 মিনিটেই কিন্তু ব্রোকলি সেদ্ধ হয়ে যায়। ব্রোকলিটা সেদ্ধ হয়ে গেছে এই যে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ চিনিটা অপশনাল, না চাইলে না দিলেও হবে, দিলে টেস্টের একটু ব্যালেন্স হয়। আরো দিয়ে দিব 4টি আস্ত কাঁচামরিচ। এর মধ্যে 2টা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি সুন্দর ঘ্রাণ বের হওয়ার জন্য। আরো দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে রান্না করব 1 মিনিট। ফিরে আসছি 1 মিনিট পর। ফিরে এলাম 1 মিনিট পর, ঢাকনা খুলছি। রান্নাটা হয়ে গেছে, লবণটা চেখে দেখার পালা। একদম ঠিক আছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তৈরি করে নিলাম ব্রোকলির খুবই সিম্পল আর খুব মজার একটা রেসিপি। এভাবে ব্রোকলি দিয়ে কিন্তু খুব মজার একটা তরকারি রান্না করা যায়। তো আপনারা চাইলে এই সিজনে ব্রোকলি দিয়ে এভাবে তরকারি রান্না করে গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও খেতে পারেন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।